থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশের এমন একটা জায়গায়, সেটা হচ্ছে খুলনা বাগেরহাট ময়ূরগঞ্জ কুলশাখালী সুন্দরবন এলাকায়। তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সুন্দর একটা সুন্দরবন। আর সুন্দরবন সবসময় সুন্দর এবং পবিত্রই হয়। তো অল গাইস, আমরা এখানে আসছি দেখার জন্য। এই একটা খাল আছে, ছোট্ট একটা নদী, এই নদীর পরেই সুন্দরবন। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম। আমাদের সাথে আছে আমাদের একটা আঙ্কেল, তো অবশ্যই তার সাথে পরিচিত হয়ে নেবেন। আর উনি হচ্ছেন এর মধ্যেই অনেক কাজ করে। তো যাই বন্ধুরা, আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি জামাল ফরাজি। আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে এমডি জামাল ফরাজি নামে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে কুমির আসে মাঝে মাঝেই, নদীর মধ্যে কুমির আসে অনেক। আর এখানে জেলেরা মাছ ধরে। অনেক বেড়া দিচ্ছে, ওখান থেকে বেড়া দিয়ে আটকাই দেওয়া হয়েছে। তো এখানে আমাদের আঙ্কেল কি বলে এই বিষয়ে আমরা একটু শুনবো তার কাছ থেকে। আঙ্কেল, আপনি একটু বলেন। আগে এপার থেকে ওপার থেকে এপার আসতো বাঘ, এখন এগুলো বেড়া দেওয়া হয়েছে। হয়তো টুকিটাকি অনেক সময় অনেক লোক যায়, আসা যাওয়া করে দেখাশোনার জন্য। ফরেস্ট অফিস সামনে মধু সংগ্রহ করে এনে প্রায় লোকই মধু সংগ্রহ করার। এ হচ্ছে ছোট একটা রাস্তা। হ্যাঁ, তো অবশ্যই আঙ্কেল, আমরা এখান থেকে কত দূর আমাদের এই ফরেস্টার অফিস? হয়তো এখানে অল্প কিছু পথ হাঁটলেই অন্তত 200 গজ দূরে। তো দর্শক, অবশ্যই আমরা দেখছি আজকে ঠিক সময় 11:40। তো আমাদের সাথে আছেন আমাদের খোকন কাকা, তার একটা ইউটিউব চ্যানেল আছে। তো অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে এনভায়রনমেন্ট কেমন হয়। থ্যাংক ইউ সো মাচ অল এভরিওয়ান। তো আমরা চলে যাচ্ছি ফরেস্টার অফিসের সামনে। আর ওইখানে যে আপনাদের দেখাবো কিভাবে কি করে। ওই দেখা যাচ্ছে একটা কত সুন্দর পাখি বসে আছে, ওই যে উড়াল দিয়ে চলে গেছে। তো এখানে অনেক বানর আসে, মাঝে মাঝে বাঘ আসে, আর হচ্ছে অনেক কিছুই আসে। এখানে অনেক পাখিরা থাকে। এখানে দেখতে ট্যুর থেকে অনেক লোক আসে। তো দর্শক, আমরা ফরেস্টার অফিসের সামনে যেয়ে আপনাদের দেখাবো যে আসলে জায়গাটা কেমন। এটা হচ্ছে জঙ্গল, দেখাই যায় অনেক কিউট। আমরা যাচ্ছি, দেখি আজকে আমাদের সামনে কিছু পড়ে কিনা। আর হচ্ছে অনেক সইলা গাছ, এগুলো খাওয়া যায়, অনেক টক লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ফরেস্টার অফিসের সামনে। তো অবশ্যই আপনাদের দেখাবো আমরা কিভাবে এখান থেকে বের হয়ে উপরে যাই। তো দর্শক, দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই হচ্ছে জঙ্গলের যাওয়ার পথ। সামনে ফরেস্টার অফিস আছে, ওই যে দেখা যাচ্ছে। আমার এখান থেকে দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখান থেকে জঙ্গলে যাওয়ার রাস্তা এটা। এই পোলটা পাড়াতে হয়, এরপরে ওপর যেতে হয়। তো দর্শক, আমরা ফরেস্টার অফিস সামনেই আছে। এটা হচ্ছে দোকান, অনেক মানুষজন আছে। আর হচ্ছে এটা হচ্ছে যাওয়ার রাস্তা।
কি হবি তোরা? কি হবি বাবা? So, দর্শক আমরা যাচ্ছি, প্রবেশ করতেছি জঙ্গলের মধ্যে। তো এটা হচ্ছে গেট। সো আপনাদের দেখাবো ফরেস্টার অফিসটা। সেখান থেকে একটু দূরে সামনে গেলেই ফরেস্টার অফিস। অলরেডি আমি নদীর মাঝপথে একটা পোলের উপরে আছি। তো এখানে বন্ধুরা এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, গুলিশাখালী টহল ফাঁড়ি, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট সংরক্ষিত সুন্দরবন, জনসাধারণের প্রবেশ নিষেধ। আসলে আমাদের প্রবেশটা নিষেধ, সো তারপরেও যেতে হচ্ছে। আমি অলরেডি জঙ্গলের মধ্যে আছি। তো আমাদের এখান থেকে সামনে ফরেস্টার অফিস, অবশ্যই আপনারা দেখবেন। এটা হচ্ছে জঙ্গলের মধ্যেই আছি আমি। তো এটা হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে গিয়ে এটা হচ্ছে প্রবেশ পথ। এটা হচ্ছে জঙ্গলের মধ্যে ফরেস্টার অফিস। সো থ্যাংক ইউ। আমি অলরেডি জঙ্গলের মধ্যে আছি। এটা হচ্ছে ফরেস্টার অফিস। এটা হচ্ছে জঙ্গলের মধ্যে ফরেস্টার অফিস। সেখানে সবাই এসে কথা বলে, এবং তারা যদি বলেই ভিতরে ঢোকার জন্য, তো সবাই ঢুকতে পারবে, অবশ্যই যদি তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো একটাই রাস্তা, আর আশেপাশ থেকে যেতে পারা যায়, বাট প্রবলেম হয় এতে। আসলে কোন জায়গায় কি আছে না না আছে বলা যায় না। বাঘ মামা খুব কাছাকাছি, এখান থেকে খুব কাছাকাছি থাকে। তো অবশ্যই দর্শক, আমাদের এই চ্যানেলটা, উনি হচ্ছেন এমনি জামাল ফরাজি, আর ওনার একটি ইউটিউব চ্যানেল আছে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইবার করবেন আর সাথে থাকবেন। আরও কিছুদিন পরে আমরা অবশ্যই এখানে ভিতরে আরও প্রবেশ করব। তো আজকে আমার খুব সময় কম দর্শক, তো আমি চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। তো অবশ্যই আবারও দেখা হবে কোনো একটা সময়। থ্যাংক ইউ সো মাচ অল এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া কামনা করি। আল্লাহ হাফিজ।